আজকে আমরা ফার্স্ট সামেটিভ এক্সামের যে সেকেন্ড স্কুল আছে সেটা সলভ করব, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। ঠিক আছে, আর আগেই বলে দিয়েছি যে এটা আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে এই বইটা রায় মার্টিনের যে ভলিউম 1, সেই ভলিউম 1 বইয়ের সলিউশন করাচ্ছি। ওকে, তো 1 নম্বর কোশ্চেন, ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে। দেখো আমরা সবাই জানি ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে সিএফসি বা ক্লোরোফ্লুরো কার্বন। আচ্ছা, যদি বলে আরেকটা কোশ্চেন দেয় এখান থেকে যে ক্লোরোফ্লুরো কার্বনের মধ্যে থাকা কোন পরমাণুটি ওজোন স্তরের সবথেকে বেশি ক্ষতি করে বা ওজোন স্তরকে ভাঙে বেশি, সেটা হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণু। ঠিক আছে, সক্রিয় ক্লোরিন পরমাণু। বয়েলের সূত্রে ধ্রুবক কী কী? বয়েলের সূত্রে ধ্রুবক হলো উষ্ণতা এবং ভর। আর বয়েলের সূত্রে লেখচিত্র কেমন হয়? বয়েলের সূত্রে লেখচিত্র হয় পি ভি এই। ওকে, 1.3 সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান। দেখো এটা একটা সমতল দর্পণ, এর বক্রতা ব্যাসার্ধ তুমি এখানে পাবে না। কতদূর যাবে? অসীম, কারণ এটা একটা স্ট্রেট লাইনের মতো, তাই না? তাহলে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ অসীম। ওকে, যদি বলে সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত, তাহলেও হবে অসীম। কেন বলো তো? এফ ইকুয়াল টু আর বাই টু ইকুয়ালস টু অসীম বাই টু। অসীমকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে সেটা তো অসীমই হবে, তাই না? কোন বর্ণের আলোর প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? দেখো প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে ভিবজিওরের মধ্যে ভায়োলেটের প্রতিসারাঙ্ক সব থেকে বেশি, আর লালের প্রতিসারাঙ্ক সব থেকে কম। এবার তাহলে বাঁ দিক থেকে ডান দিকে তুমি যখন এই দিকে যাচ্ছ ওয়ার্ডগুলোতে দেখো প্রতিসারাঙ্ক কমতে কমতে যাচ্ছে। তাহলে প্রথমে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, তারপরে তাহলে প্রথমে কী আসছে বাঁ দিক থেকে? নীল। হ্যাঁ, নীলও এখানে নেই, কে আছে? গ্রিন আছে, সবুজ। তাহলে এই কটার মধ্যে কিন্তু সবুজের প্রতিসারাঙ্ক হবে সব থেকে বেশি। ও এটা নয়, সরি, এই কোশ্চেনটা করাচ্ছি না। হ্যাঁ, তাহলে নীল আসছে আগে, এই যে আগে নীল আসছে, তাহলে নীলের প্রতিসারাঙ্ক হবে সব থেকে বেশি। নেক্সট কোশ্চেন দেখো, জলের প্রতিসারাঙ্ক যদি সব বর্ণের জন্য একই হতো তাহলে রামধনুর রং কেমন হতো? দেখো জলের প্রতিসারাঙ্ক যদি সব বর্ণের জন্য একই হতো তাহলে সাদা আলো তো আর বিশ্লিষ্ট হতো না। সাদা আলো সেই 7টার রং একসঙ্গেই থাকতো, সেটা কিন্তু ভাঙতো না, বিশ্লিষ্ট কিন্তু হতো না। তাহলে সেই রামধনুর রঙও কিন্তু আমরা সাদাই দেখতাম, কালারফুল কিন্তু দেখতাম না। ঠিক আছে, তারপরে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি এই কটার মধ্যে? কম তড়িৎ ঋণাত্মক মৌল, একটা জিনিস লক্ষ্য করো, এই মৌলগুলোকে দ্বিতীয় শ্রেণীর মৌল দেওয়া আছে। প্রথমে কে থাকে দ্বিতীয় শ্রেণীতে? দ্বিতীয় শ্রেণী বলছি, এটা প্রথম শ্রেণী হবে। সোডিয়াম, এটা কোথায় আছে? প্রথম শ্রেণীতে একদম। আবার ম্যাগনেসিয়াম আছে দ্বিতীয় শ্রেণীতে না, সবাই প্রথম শ্রেণীতেও নাই, তাহলে কী হবে? এখানে কিন্তু দেখো তুমি সিজিয়ামকে দেখতে পাচ্ছ। তুমি কিন্তু পড়েছিলে যে গোটা পর্যায় সারণীর সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম, আর সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন। এটা পড়েছিলে তো? তাহলে সব থেকে বেশি তড়িৎ ধনাত্মক মানে কি? কম তড়িৎ ঋণাত্মক, তাহলে উত্তর কী হবে? সিজিয়াম। কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, বুঝতে পেরেছ? ফ্লুওরিনের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন থাকে কটা? দেখো ফ্লুওরিন আছে কত নম্বরে? 9 নম্বরে। তাহলে ভাঙো, তাহলে 9টা পরমাণু ক্রমাঙ্ক, 9 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক, মানে 9টা প্রোটন আছে ফ্লুওরিনের। তাহলে 2,7, তাহলে শেষ কক্ষপথে 7টা। ওকে, তারপরে দেখো বিশ্ব উষ্ণায়নে কোন গ্যাসের অবদান সর্বাধিক? এটা আমরা অনেকবার পড়েছি, কার্বন ডাইঅক্সাইডের। বায়োমাসে অন্তর্নিহিত শক্তি হলো ড্যাশ, রাসায়নিক শক্তি। এটা হবে রাসায়নিক শক্তি। ওকে, আর এখনই বইটা খুলে একবার বায়োমাস কাকে বলে পড়ে নাও, ইম্পর্টেন্ট। যেগুলো বলছি সেভাবে যদি পড়তে পারো অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট হবে। ওকে, তারপরের কোশ্চেন দেখো, পাওয়ার অ্যালকোহল কি? পাওয়ার অ্যালকোহল হলো ইথানল এবং পেট্রোলের মিশ্রণ। লিখে নিতে পারো, ইথানল এবং পেট্রোলের মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলে,
যা জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। ওকে, তারপরে উষ্ণতা দ্বিগুণ করলে গ্যাস অণুগুলোর গড় গতিশক্তির মান দ্বিগুণ হয়। একটা কথা মনে রাখবে, গ্যাস অণুগুলোর গড় গতিশক্তি ই প্রপোর্শনাল টু টি। তার মানে তুমি যদি তাপমাত্রা দ্বিগুণ করো তাহলে গতিশক্তিও দ্বিগুণ হবে। চার্লসের সূত্রের চলরাশিগুলি কী কী? চলরাশি আর ধ্রুবক রাশির মধ্যে পার্থক্য আছে। চলরাশি মানে যেগুলো পরিবর্তন হয়, আর ধ্রুবক রাশি মানে যেগুলো পরিবর্তন হয় না। তুমি প্রথমেই যখন প্রমাণটা লেখো বা ব্যাখ্যাটা লেখো, তখনই তুমি বলে দাও যে এই রাশিগুলো ধ্রুবক, তাই না? তাহলে চার্লসের সূত্র যদি আমি লিখি, এই জায়গাটায় লিখছি, দেখো কি লেখো, ভি ভ্যারিজাস টি। তাহলে আয়তন পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, তাহলে চলরাশি কী হবে? আয়তন এবং উষ্ণতা। মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? অবতল অধিবৃত্তাকার দর্পণ। অবতল অধিবৃত্তাকার দর্পণ, ঠিক আছে। দাঁতের চিকিৎসকরা কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ, বারবার বলে দিয়েছিলাম। কোনো গলীয় দর্পণের প্রধান অক্ষ বরাবর আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলনের পর আলোকরশ্মির চ্যুতি কত হবে? দেখো, প্রধান অক্ষ বরাবর, তার মানেটা একটুখানি বুঝতে হবে। এইটা একটা গলীয় দর্পণ, প্রধান অক্ষ বরাবর মানে আলো এই দিকেই এসেছে, এই রকম করে পড়েছে, তাহলে তো অভিলম্ব বরাবর পড়ছে না, তাহলে সোজা বেরিয়ে চলে যাবে। চ্যুতি কত হবে? চ্যুতি হবে কিন্তু 0। যদি না ব্যাকে তাহলে চ্যুতি হবে 0। দুই বিভেদ তলের আলোকরশ্মি লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? এটাও আমি বারবার বুঝিয়েছিলাম যে এই রকমভাবে যদি কোনো আলোকরশ্মি এসে পড়ে, এইটা মনে করো এয়ার আর এইটা ওয়াটার, এইভাবে আলোকরশ্মি পড়লে সোজা বেরিয়ে চলে যাবে। তাহলে আপতন কোণের মানও 0, আবার প্রতিসরণ কোণের মানও 0, তাহলে এখানে লিখে দেবে 0। চ্যালকোজেন মৌলগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? চ্যালকোজেন মৌলগুলো অবস্থান করে 16 নম্বর শ্রেণীতে, ঠিক আছে। আধুনিক পর্যায় সারণী 16 নম্বর শ্রেণীতে। আর দুটি মুদ্রা ধাতুর নাম কি? দুটো মুদ্রা ধাতুর নাম হচ্ছে কপার আর রূপো, CuAg, ঠিক আছে। এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয়। লিথিয়াম হাইড্রাইড, এর ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য হবে না। ওকে, এই ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তখন পরের পেজটা আমি আপলোড করে দেবো।